সবজি খাওয়া আমাদের খুব দরকার, কিন্তু সেটা যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে। তখন কিন্তু সবাই খেতে চাইবে। আসসালামু আলাইকুম। আজ আমি রুই মাছ দিয়ে পটল ভুনা, ভুনা করে দেখাবো। আজ আমি ১ম এ দিয়ে দিয়েছি আমি তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা, ভাজা করে তার সাথে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে রসুনটাকে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব অন্যান্য মসলাগুলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু পরিমাপ মতোই দিতে হবে। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু মাছটা আজকে আর ভাজি করব না। আমি কাঁচা মাছটাই মানে ভাজি ছাড়াই রাখবো যেটা আরকি। এই যে মাছটা দিয়ে দিলাম আমি। মাছটা আমি আগেই ক্লিন করে রেখেছি। এখন আমি মাছটাকে কিন্তু একদম ভালোভাবে মানে রান্না করতে ঠিক যেরকমটা লাগে মাছটা ঠিক এভাবেই আমি করে নেব। কারণ সবজি দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না। সেজন্য মাছটাকে আমি আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু কোনো পানি অ্যাড করব না। কারণ এখন পানি অ্যাড করলে কিন্তু মানে যে মসলার যে ফ্লেভারটা সেটা কিন্তু মাছের ভিতরে আর ঢুকবে না। এইজন্য আগে মাছটাকে ওই মশলাটার উপরে আস্তে স্লোটা একদম কমিয়ে দিয়ে আস্তে, আস্তে কিন্তু মাছটাকে আমি কষাবো। এই যে আমার মাছটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে কিন্তু মাছটাকে আরেকটু বলক আনবো। একটু কষাবো পানি দিয়ে, আরেকটু পানি দিয়ে কষাবো। কষাই এবার মাছটাকে আমি উঠাই ফেলবো। কারণ সবজি দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে। মাছের কিন্তু ফ্লেভারটা এখন কিন্তু মশলাতে হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা কিন্তু আমি একটু ছোট, ছোট করে কেটেছি। কারণ আমার বাচ্চারা এভাবে বেশি পছন্দ করে। আর কিন্তু এভাবেও মানে সবজিটাকে যখন এভাবে একটু চেঞ্জ করে দিবেন, রান্নার কিন্তু খেতে টেস্টটাও কিন্তু আলাদা হয়ে যাবে। আমি ছোট, ছোট করে দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন অনেকক্ষণ কষাবো। কষানো শেষ আমার, আমি পানি দিয়ে দিলাম পরিমাপ মতো। এখন আমি মাছটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব এটা একদম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আসলে রান্নাটা হলো এক একটা আর্ট। এটাকে যদি সুন্দর করে পরিবেশন করা যায়, খেতেও অনেক টেস্ট হয়। আল্লাহ হাফেজ।